হ্যালো প্রিয় দর্শক, আজকে আবার একটা নতুন টপিকের উপর কথা বলতে এসেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট আর পারলে এভরিডিকে শেয়ার করবেন। আজকের যে টপিক সেটা হচ্ছে, বর্তমান যুগ যত উন্নত হচ্ছে, মানুষ তত মানুষকে ঠকানোর কিছু মানুষকে ঠকানোর জন্য, মানুষকে ঠকিয়ে নিজে ধনী হওয়ার জন্য অনেক রকমের পন্থা ইউজ করছে এই উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে। তো বর্তমানে নোটবন্দির পর অনেক নতুন নতুন নোট, 100 টাকার নতুন নোট, 200 টাকার, 2000 টাকার, 500 টাকার তথা পুরনো যে কারেন্সি ছিল আমাদের ভারতবর্ষের, সেই কারেন্সি নোটসগুলোকে পরিবর্তন করে নতুন কালার, নতুন রং, নতুন ডিজাইন আকার দিয়ে এখন এসছে, আমরা জানি। তবে এই নতুন নোট আসার ফলে অনেক মানুষ আমরা নকল আর অরিজিনালের মধ্যে তফাৎ করতে পারছি না, ফারাক করতে পারছি না, পার্থক্য করতে পারছি না। ফলে বাজারে আমাদের বিভিন্ন জায়গাতে নোট আমরা 2 নম্বর অর্থাৎ নকল নোট দিলেও আমরা কিন্তু চিনতে পারছি না। এমন নোটের অবস্থা করে হয়েছে এখন যে পুরাতন 10 টাকার যে নোটগুলো দেখবেন আগের সাথে মেল খায় না। 20 টাকা নোটের সঙ্গে আগের নোটের সঙ্গে এখনকার কোনো মিল নেই। 100 টাকার নোটের সঙ্গে আগের 100 টাকার নোটের কোনো মিল নেই। 500 টাকার আর বড় নোটগুলো তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না। তবে নতুন কারেন্সি, নতুন পয়সা বা নোট বা কয়েনগুলো আসার ফলে বাজারে বহু ভুরি ঘন অনেক কয়েন, নোট সবই কিন্তু ডুপ্লিকেট চলছে, আমরা বুঝতে পারছি না। এমনকি কয়েনগুলো দেখছি যে কিছু কিছু কয়েন দাঁতে কামড় দিলে দাঁত বসে যাচ্ছে, আর বিভিন্ন ধরনের লোগো, বিভিন্ন ধরনের ভারতের ঐতিহাসিক জায়গাগুলোর ছবি দিয়ে কয়েনগুলো আমরা বিভিন্ন ধরনের দেখতে পাই। আর আমার পার্সোনাল একটা অভিজ্ঞতা, টোটোতে আসছিলাম, ওরা ছিল 2 জন, আর যেখান থেকে ওরা আসছিল সেই 2 জন প্যাসেঞ্জার, সেখান থেকে ভাড়া কিন্তু এক একজনের 10 টাকা করে। তো তারা গন্তব্যস্থলে যখন পৌঁছালো, নেমে টাকাটা ধরিয়ে দেয়। টোটোওয়ালা ভাই কিন্তু খেয়াল করেনি যে সেটা 20 টাকার নোট ছিল না 10 টাকার, 20 টাকার কয়েন ছিল না 10 টাকার কয়েন। জানে যে বেশিরভাগে আমাদের এরিয়াতে 10 টাকার নোটগুলোই চলছে। তো 10 কয়েনটা হাতে পাওয়ার পর প্যাসেঞ্জারকে বলছে যে ভাড়া কত দিলা? ভাড়া তো 10 টাকা করে। তো প্যাসেঞ্জার রেগে গিয়ে বলছে যে 20 টাকাই তো দিলাম, 10 টাকা করেই তো ভাড়া দিচ্ছি। তো যখন এই টোটোওয়ালা দেখছে যে 20 টাকার কয়েন সেটা আছে, সে লজ্জিত অনুভব করলো, হালকা, যা বুঝতে পারলাম দেখে আমি পাশে বসেছিলাম। তো আমাকে আবার বলতে লাগলো, যেহেতু আমি পাশে বসেছিলাম সামনে টোটোর, আমাকে বলতে লাগলো টোটোওয়ালা যে লক্ষ্যই করে নিয়ে যে সেটা 20 টাকার কয়েন ছিল। তো কথা থেকে বুঝতে পারলাম খানিকটা সে লজ্জিত ছিল জিজ্ঞাসা করার জন্য। যাই হোক, যেহেতু নোটস কারেন্সি অনেক ভারতবর্ষে এখন বিভিন্ন ধরনের চলে এসেছে, তো আমাদের এরিয়াতে, মালদা এরিয়াতে, বিশেষ করে আমি এই ভিডিওটা করছি কালীচক এরিয়া থেকে, এইদিকে 20 টাকার নোট, 20 টাকার যে কয়েন সেটা খুব কমই দেখতে পাওয়া যায়। 10 টাকার নোট খুব ঘন, কোনো অসুবিধা নেই। তো আমি যেটা বলতে চাইছি যে আমার এক বন্ধু, ও নিজের এরিয়ার দোকানে সে কিছু কেনার পর হয়তো 500 টাকার নোটস দেয়, আর তার পরিবর্তে কিছু কেনাকাটা করে ব্যাক করে দেয়। তার মধ্যে যে টাকাগুলো ব্যাক করে দোকানদার আমার বন্ধুটাকে, তার মধ্যে ছিল একটা 200 টাকার নোট। 200 টাকার নোট সে খেয়াল করেনি, পকেটে ভরে নিয়েছে। কিন্তু যখন সে বাড়িতে এসে ভালো করে দেখছে সে টাকাটা কিন্তু আলাদা একটু আছে অরিজিনাল থেকে। কোয়ালিটি ন্যূনতমের না, কোয়ালিটি লো কোয়ালিটি টাইপের। তো টাকার রং উঠে যাচ্ছে। তো পরে করে সে অন্য নোটসের সঙ্গে কম্পেয়ার করে দেখে যে সেই 200 টাকার নোটটা হচ্ছে জালি নোট।
কিন্তু বাজারে চলে আসছে কেউ বুঝতে পারেনি, হয়তো দোকানদারকে কেউ দিয়েছে, দোকানদার আবার আমার সেই বন্ধুকে দিয়েছে। সে যদি বুঝতে না পারত সে কোথাও দিত, তো যাই হোক সে বুঝতে পেরেছে। তো এটা দেখার কিছু বলার আগে আমি বলবো, আমি 100 টাকার নোট আর 200 টাকার নোট কিছু কিছু জিনিস কম্পেয়ার করে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। দেখুন এই ভিডিওটা। প্রিয় দর্শক, এই যে নোটটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নোটসটা হচ্ছে 200 টাকার নোট। দেখে মনেই হয় না যে এটা জালি, কিন্তু এটা একটা জালি নোট। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আবজা হয়ে আছে, ঠিকঠাক ক্লিয়ার নেই। আর যে মাথাটা দেখতে পাচ্ছেন, গান্ধীর মাথা। 100 টাকা সঙ্গে 100 টাকাটা দেখেন বড় মাথা গান্ধীর, আর ওখানে ছোট মাথা। এখান থেকে প্রমাণ হয় যে এটা ডুপ্লিকেট। ভিডিওটাতে দেখলেন যে কিভাবে 100 টাকার নোট আর 200 টাকার নোটকে কম্পেয়ার যখন করতে যাচ্ছি, তো সুতোটার কোনো মিল নেই 200 টাকার নোটের সঙ্গে, অরিজিনাল 100 টাকার সঙ্গে। তারপরে যে সাদা ফাঁকা জায়গা থাকে নোটের এক সাইডে, সেই জায়গাটাতে যে আমরা আলোর কাছে গিয়ে এভাবে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে গান্ধী ছাপা আছে একটা। তো সেই গান্ধীর মাথা আর 100 টাকার নোটের সেই গান্ধীর মাথার সঙ্গে ম্যাচ নেই, মানে 200 টাকার নোটে ছোট একটু আছে। তো অনেক কিছু সেই ভিডিওটা দেখলেন, আমি কম্পেয়ার করে দেখলাম, যা থেকে ভালো মতো বোঝা যাচ্ছে যে অরিজিনালের মতো কখনোই ডুপ্লিকেট টাকা করতে পারে না। তো ভিডিওটা সকল দর্শকদের, আর যারা হয়তো দেখতে পায়নি বা দেখছেন না, আপনারা যে দেখছেন ভিডিওটিকে অবশ্যই অন্যর কাছে শেয়ার করবেন, যাতে আপনাদের বন্ধু বা আপনাদের পরিচিত যাতে এরকম ঠগার মধ্যে না পড়ে বা জাল নোট না কেউ দিয়ে দেয়। তো সচেতন করার জন্যই এই ভিডিওটা তৈরি করা। আমি মোহাম্মদ তাসির শেখ, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।